সন্দেশখালীতে অবিরাম সন্ত্রাস, রেহাই নেই একরত্তি শিশুরও। নারী নির্যাতনের পর এবার ভয়ঙ্কর অভিযোগ সামনে এলো। মায়ের কোল থেকে শিশুকে ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলার অভিযোগ। একেবারে গোটা ঘটনা ঘটল পুলিশের সামনেই, এমনই অভিযোগ সামনে এসেছে। বিজেপি কর্মীকে না পেয়ে শিশুকে ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলা হয়, এমনই অভিযোগ। মায়ের মুখ চেপে ছেলের খোঁজ করা হয়, না পেয়ে বাড়িতে তাণ্ডব চালানো হয়। একের পর এক যে অভিযোগ সামনে এসেছে। 9 ফেব্রুয়ারি বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয়ে তাণ্ডব চালানো হয়। 9 ফেব্রুয়ারি সন্দেশখালীতে জারি হয়েছিল 144 ধারা, পুলিশি কড়াকড়ি ছিল, আর তার মধ্যেই চড়াও হয় দুষ্কৃতীরা। পুলিশের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন, আর তারপরই আজ সন্দেশখালীতে পৌঁছে গেল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। আমার সাথে এই মুহূর্তে সেই বিজেপি কর্মী দিদি রয়েছেন, তার সাথে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব। দিদি, ঠিক কি ঘটেছিল 9 তারিখ রাতে? রাত 3টের সময় আমার ভাইটাকে ওরা সন্ত্রাস দিয়ে পুলিশ প্রশাসন নিয়ে এসে মার্ডার করার জন্য তুলতে এসেছিল। যখন আমার ভাইটা দরজার জানলা যখন ভাঙার চেষ্টা করছিল, আমার ভাই কাউকে না কাউকে হয়তো একটু সংবাদ দিয়েছিল ফোনে। সেই পাড়াপড়শি একটা ছেলে চিৎকার করার শব্দে আমরা বেরিয়ে এসেছিলাম বাড়ি থেকে। এসে ছুটে এসে দেখি জানলাগুলো পুরো ভাঙা হয়ে গেছে, দরজার দুটো খিল ভাঙা হয়ে গেছে। তখন ছুটে এসে যখন আমরা দেখলাম বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, এসে শুনলাম, হয়তো সেটা আমি দেখিনি, কিন্তু বাচ্চাটা কান্নাকাটি করছে। আর তার মাকে একজন ধরে রেখেছিল মুখ চেপে, আর একজন ধরে বুকে লাথি টাথি মেরে বলে তোর ছেলেকে বের করে দে। কিন্তু বলছে না, আমার ছেলে কি খুনি, না আমার ছেলে আসামি, না সন্ত্রাস, না মাওতাবাদী, কিছু শুনলো না। তার মার বুকে লাথি মেরে আমরা ছুটে এসে সেই সন্ত্রাসীদেরকে অ্যাটাক করার চেষ্টা করি, কিন্তু তারা অনেক জন ছিল বলে আমরা অ্যাটাক করতে পারিনি। তো আক্রমণ চালালো তারা কি পুলিশের পোশাকে ছিল? হ্যাঁ, তাদের ওই সেবিক না, ওই কি সব পোশাক আছে না, ছাপা ছাপা পোশাক, ওই পোশাক পরা ছিল তাদের গায়ে। আর কালো কোট কিছু লোকের গায়ে কালো কোট মতন ছিল, মুখে মাস্ক মতন কি ঢাকা দেওয়া ছিল, আমরা মুখ চিনতে পারিনি। তখন ওদেরকে তাড়িয়ে নিয়ে কদমতলা পর্যন্ত আমরা ঢিল লাঠি যেটুকু আমাদের সম্বল হাতিয়ার ছিল আমরা তেড়ে নিয়ে গিয়ে মারধর, দুটো একটা ঢিল তাদের গায়ে লেগেছে। তারা বাবা মা করে চিৎকার করছিল, আমরা শুনতে পেয়েছি, মেয়েদের গলাও শুনতে পেয়েছি যে মেয়েরাও ছিল তাদের সাথে। কতজন আক্রমণ করেছিল? তারপর 25-30 জন ছিল। কখন হয় 9 তারিখে, ঠিক কখন ঘটনা? 3টের সময় এই ঘটনাটা ঘটে। কেন এসেছিল বলে মনে? আপনাদের পরিবারকে কেন লক্ষ্য করে বা টার্গেট করা হয়েছে? আমার ভাইটা বিজেপি করে সেই জন্যেও। আর একটা হচ্ছে ওদের সন্ত্রাসের টাকা পয়সা যা ব্যাংকের টুকটাক ব্যাংকের কাজ করে, তো সেই টাকাগুলো ওদেরকে হাতে তুলে দিতে বলে। আমার ভাইটা তো সৎ পথে থাকে, সেইগুলো তুলে দিতে পারে না, তাই ওদের একটা মনের ক্ষোভ।